আকাশটা কেমন দিকে মানে মেঘ করেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। আকাশের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে এটা কমেন্টে বলবে, ঠিক আছে বন্ধুরা? দেখো আকাশটা কেমন ঢেউ খেলে আছে না, খুবই সুন্দর লাগছে এখান থেকে। আর এই কলা গাছগুলো দেখো পুরো সব হেলে গিয়েছে, ধানের জমিগুলো সব। তো বন্ধুরা তোমরা কোন দিক থেকে দেখছো কমেন্ট করো। তো এইদিকে আমাদের এই দিকটা করে প্রচণ্ডই কয়েকদিন বৃষ্টি হয়েছে। ভালো কেমন আছো তোমরা ভাই? আমাকে একটু ইউটিউবে সাপোর্ট করো, কারণ ইউটিউবে আমি নতুন, তো একটু সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এত পরিমাণে এখানে হাওয়া দিচ্ছে মানে দাঁড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে আমার ছাদ থেকে পড়ে যাবো। আরেকটি জিনিস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখো ডন হেঁটে আসছে, ডন। এই সালা দেখছো ওখানে ভিডিও করছি তখন দেখো ডনের মতো হেঁটে আসছে। ক্যামেরা কিন্তু হেভি, দেখা অতটা ভালো না ক্যামেরাটা, ছোটো বড় ক্যামেরা। যেটা ভালো ক্যামেরা মোবাইল নিতে হবে। ছাদে আমাদের প্রচণ্ড জল আছে এখন। এইখানে আসার একটি উদ্দেশ্য তোমাদের একটা ভিডিও, সুন্দর একটা ভিডিও তুলে দেওয়ার। তো এখানে তোমরা দেখতে একদম হাওয়া হচ্ছে, কথাগুলো বলা শোনা যাবে না, প্রচণ্ড হাওয়া হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণে। তো এখানে আমি আছি ঠিকই, তা তোমরা রাইস মিলে গিয়ে কাজ করতে চাও এই কমেন্টে বলো। তো আমাদের এদিকে কাজের ছেলে লাগবে। দেখো এখানে তোমাদের ফার্স্ট এখানে মায়না হবে, তোমাদের বলে দিচ্ছি 7,000 টাকা। কথাবার্তা বলে নেবে, 7 থেকে 6,500 টাকা মায়না হবে। কিন্তু বন্ধুরা 6,000 টাকা মায়না হলে তোমাদের থাকা খাওয়া সব সুবিধা দেওয়া হবে, বুঝতেই পারছো? খাওয়া খাওয়া সব সুবিধা দেওয়া হবে। আর মাসে 4 ডিউটি পাবে, বোনাস আছে। আবার যারা কাজ করতে ইচ্ছুক রাইস মিলে বোমাস চাপে, হ্যাঁ 6 মাস পর আবার মাইনে বাড়বে। এটা না যে মাইনে বাড়বে না তা না, 6 মাস পর মাইনে বাড়বে। তো যারা যারা কাজ করতে ইচ্ছুক তারা ভাই কমেন্ট এখানে দেবো যে কাজ করছে, কাজ নেই এখানে কত খাটনি নেই, এটাই যা 12 ঘন্টা ডিউটি। যারা ম্যানেজ স্টাফ, চালি লোডিং স্টাফ অ্যাক্সিডেন্ট কষ্ট এক মাসের এরকম। আমি এসেছিলাম যে যে কিছু সবাই লাইন এদিকে দেখো কেমন হয়েছে, মনে হচ্ছে এখন এই আকাশটা ভেঙে পড়বে। আর এইখানটা করে এই যে মেন এইখানটা করে এই প্ল্যাটফর্ম আছে দিক থেকে, পুরো এই দিক থেকে প্ল্যাটফর্মের দিক থেকে পুরো প্ল্যাটফর্মের দিক থেকে প্ল্যাটফর্ম রেলওয়ে স্টেশন জংশন। আর এইখান থেকে হলো রোড হলো ফুলহুরিয়া রোড। তো তোমরা ভিডিওটা দেখছো, রাত্রে ভিডিও দেখছো আমাদের লাইক লাইক করে বলতে গেলে এইখানটা এত কাজ করা আছে, আমি বাইরে দেখি যেমন বাইক ধরে না
বর্ধমানের ওটা এখন বলবো না, বলবো বর্ধমান বাড়ির কাছে বলবো না, ওটা বললে তোমার চলে আসবে হয়তো, না আসলে অসুবিধা নেই। তুমি বর্ধমানে আমাদের বাড়ি, পরে নেক্সট ভিডিওতে তখন তোমাদের বাড়ি। তো এখানে দেখতেই পাচ্ছ কেমন হাওয়া দিচ্ছে। এটা হলো আমাদের মিলটা, এই মিলটা আমাদের না, এই পাশে একটা মিল আছে ওই যে, ওটা আরেকটা অন্য মিল। এটা আমাদের দোতলা ঘর যেখানে থাকি আমরা। তো ওইখানে দেখো আরেকটা মিল আছে, এই দেখো এখানে ভাই পরস্পর অনেক মিল আছে, সব রাইস মিল। ঠিক আছে, কমেন্টে বলবে ভাই কেমন লাগছে ভিডিওটা। হ্যাঁ মানে এখানে একটু হাওয়া আছে, আমার তেমন মাইকের ব্যবস্থা নেই, যে মাইক্রোফোনের কোনো ব্যবস্থা নেই, ওকেই বলছি সব এখান থেকে, তো একটু প্রবলেম হতে পারে বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। হাওয়া এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এখানে। তো ভাই অনেক কমেন্ট করেছো তোমার নামটা ইউটিউব চ্যানেলটা হলো দেব শর্টস, এই নামে চালাই আমি ইউটিউব চ্যানেল। তো এখন আপাতত সাবস্ক্রাইবার নেই আমার, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, তাহলে আমরা পারবে। তো আমি একটা জিনিস আমাদের বলতে যাচ্ছি যে হ্যাঁ, তাদের অনেক বলে যে দাদা তুমি রাইস মিলে কাজ করছো, তো অন্য জায়গায় কাজ করতে পারতো। আমরা রাইস মিল হোক বা অন্য যে কোনো মিল হোক, কাজ ভাই সমান। হ্যাঁ আমি এখানে কাজ করছি, হয়তো পরে এখানে নাও করতে পারি, সেটা ফ্যাক্ট না। মানে তুমি যেই কাজটাই করো নিজের মন থেকে ভালোবেসে কাজটা করো, সেই কাজটাই তোমার কাছে করতে হবে। তো অনেক লোক বলেছে দাদা তুমি মিলে কাজ করছো, অন্য কাজ তো ভাই পেয়েছি, এতে ভালো বেটার মেন কথা ফ্যামিলি আছে, বাড়ি থেকে যদি দেখলাম এখানে করছি, এখানে তো থাকবো না, এখানে মায়না সব ঠিকই আছে, আমি এখানে আছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, তো হাওয়া কথা শুনতে হবে না তোমরা। তো আমাদের মায়না তো ঠিকই আছে এখানে, অত সমস্যা নেই মায়নাটা কোনো। তো অনেক লোক বলে দাদা তুমি এখানে কাজ করছো, এইখানে ভাই কাজ করার একটাই উদ্দেশ্য, মানে টাইম মতো বাড়ি দিতে পারবো। বাইরে করতে পারতাম, হ্যাঁ চাকরি বাকরি তো করতেই পারতাম, ওগুলো চাকরি অনেক বলে চাকরি করতে পারতাম, কিন্তু দেখো এখন যা ওই যুগমূলের যুগ চলছে, চাকরি ভাই মানে হাজারে লাখে একটা এরকম হচ্ছে। আর যেখানে পয়সা সেখানে চাকরি ভাই আছে, আমরা হয়তো পয়সা আলা না, সেই হিসেবে বুঝতে পারো গরিব হওয়ার কি জ্বালা। তো যেইটুকু কামাচ্ছি খুব হ্যাপি আছি এবং খুশি আছি, কিন্তু তোমরা আরেকটু আমাকে সাপোর্ট করো। আমার এই ফেসবুকে চ্যানেল নেই, ইউটিউবে শুধু আছে। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার চ্যানেলটা আরও গ্রো হবে। আমি চাই যে না, তোমাদের বাড়িতে আমি ছোটো ছোটো ব্লগ নিই, ব্লগ যেরকম হয় সেও তুলে দেবো, তো আমাকে সাপোর্ট করো। আমার এই ফোনটার বয়স হয়ে গেছে প্রায় অনেক দিন, ওই জন্য ফোনটায় ভিডিওটা ভালো হয় না, মানে ভিডিও পুরোটা ভালো না। কতটা আটকে গেল, একটা ধান গাড়ি এসছে, তো ওটা স্যাম্পেল হচ্ছে, নামবে এখন। বসি একটু এখানে বন্ধুরা, না বসলে হবে না, প্রশ্ন করবো এখানে। তো আমরা দেখাচ্ছি একটা জিনিস, তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো একটা কন্টেনার এসছে এখানে, ওই মিলটাতে, এই মিলটা না, ওই মিলটায় কন্টেনার দাঁড়িয়ে ওখানে একটা। আর এটা আমাদের মিল, এখানে আমাদের ধানের গাড়ি এসছে, একটা স্যাম্পেল হচ্ছে। তো আমি চাই যে বন্ধুরা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, তো তোমাদের সাপোর্ট ছাড়া কিছু সম্ভব নয়। আজকাল এই যুগে কিছু হচ্ছে না, চাকরি ভাই চাকরি করতে পারো তুমি, এক কাজ চাকরি তো সবাই করতে পারে ভাই, চাকরি থেকে তুমি চাইবে নিজের একটা ব্যবসা করো, সেটা আমি কিছু দিনের মধ্যে শুরু করবো। মানে হাতে তোমার কিছু পয়সা তো লাগবে ইনভেস্টমেন্ট করার জন্য, সেটা জোগানোর পর আমি শুরু করবো। সেটা ভাই পরে নেক্সট ভিডিওতে বলবো যে আমি কী বিজনেস, মানে বিজনেস বলতে ব্যবসা করতে পারি, কী বিজনেস ব্যবসা। একটাই ইচ্ছা আছে আমার,
ছোটো একটা বাড়ি বানিয়েছি, ওটা কমপ্লিট করবো। তারপর বুঝতে পারো ভাই, ছেলে হওয়ার বহুত কষ্ট। সবাই তো বলে, আর গরিব ঘরে ভাই জন্ম নেওয়া প্রচণ্ড কষ্ট, জ্বালা আছে খুব। সেই জন্য হ্যাঁ, একটা জিনিস কি, যে যেখানেই আমি আছি খুব হ্যাপি আছি। বাবা মা আমাকে সবসময় ফুল সাপোর্ট করে, ওটার জন্য কোনো না। এখানে দেখো, এইটা হলো আমাদের একটা সিঁড়ি। তুমি সিঁড়িটা থেকে যখন দেখবে নিচ থেকে, এই হোক 3 তালা বসেছে, মানে এখানে কোনো রেলিং নেই। এইটা একটা ভয় লাগে না আমার সময়। আমি এইখানটা করে ওইখানটা করে সিঁড়ি এখানটা করে পড়ে এইখানে পড়ে গিয়েছিলাম, শুয়ে পড়েছিলাম ওখানে। বাকি সেই সাইডে পড়ে নেবো, কোথাও নাহলে খবর ছিল আমার। আমি এইখান ওই পায়ে সিটে পা দিয়েছি, ওখান থেকে পড়ে গিয়েছি। এই ফাঁকাতে পড়ে নিই, পড়ে গেলে কী অবস্থা হতো বলো তোমার? মানে পাটা স্লিপ করে শুয়ে পড়ছিলাম ওখানে। চুড়িটা কেমন ঢুকে গেল, দুটো টাইপের। তো আমি এই চ্যানেলটা স্টেপ শর্ট ভিডিও আমি আপলোড করি, শর্ট চ্যানেল আমার এটা। তো তোমাদের ভালোবাসাতে আমি হয়তো ভবিষ্যতে গ্রো করবো আরও। তো তোমাদের একটাই সাপোর্ট চাই আমার, যে বন্ধুরা আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। যে ভিডিওটা খারাপ হোক ভালো হোক, তোমাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে আরও মানে জোর দেবে যে আমি আরেকটা ভিডিও বানাই। সেই জোরটা আমার দরকার। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করতে পারো। তো বন্ধুরা, এই কাজগুলো মানে এখানে থাকা একটা সুবিধা আছে। থাকি আমরা, বাইরে আসা খুব কমই করি। এখানে মালিকও খুব ভালো। তো অনেক বন্ধু আছে এখানে অনেক। হ্যাঁ, একটা জিনিসই কি সমস্যা, ওটা তুমি এখানে মানে কোনো মানে ডিসিপ্লিনটা খুবই ভালো। ডিসিপ্লিনটা মানে আমি সত্যি কথা বলতে এতদিন কাজ করছি, ডিসিপ্লিন খুবই ভালো। মদ, বেরি, গুটকা, খৈনি, মানে কোনো কিছু খাওয়াবে না, মানে খাওয়া নিষেধ। এই জিনিসটা খুব ডিসিপ্লিন ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকে এখানে। এই জিনিসটা সব জায়গায় প্রায় হোক, কেননা তুই দেখতে পাচ্ছি এখানে মানে এখনকার দিনে যারা ঢুক পড়েছে, মদ দিচ্ছে না খেলে থাকতে পারে। আমাদের কলকাতার ব্রিজটাকে পর্যন্ত গুটকা থেকে লোহাগুলো বলে দিচ্ছে ওরা, হাওড়া ব্রিজটা, সেখানে লোকরা বাসে আটকাতে পুলিশটা। তাহলে ভাবো, এইখানে তোমার আছে গুটকা বেরিয়ে কিছু খাওয়া যাবে না, খেলে পরে ফাইন 500 টাকা। এরকম নিয়ম সব জায়গায় করুক, যেন খাবে না কেন, খেয়ে যেন ঠিক জায়গায় খেয়ে ফেলায়। খেয়ে যেখানে প্রযুক্ত করা হচ্ছে, যে পিকটা ফেলা, যেটা কি ভালো, এবার ক্ষতিকারক এটা। যারা খায় ভাই তাদের আটকাতে পারবে না কোনো ধরনের। খাবে না কেন, খাবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখো, তাহলে ভালো লাগে। তো প্রচণ্ড পরিমাণে হয়, এই উপরটা করে এলে পরে মনটা খুব খুশি হয়ে যায়। চলো একটু উপর থেকে ঘুরে আসি, তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের কাকাদের কলা গাছ দেখুন, পুরো হেলে গিয়েছে হাওয়াতে, বুঝতেই পারছো হাওয়ার শক্তি কতটা। আমার সঙ্গে পেরে উঠতে বলো বন্ধুরা, আমার সঙ্গে যেন কোনো পেরে উঠবে না, মানে কথা আমার সঙ্গে। তোমাদের ভাই কেমন লাগে কমেন্ট, খুবই ভালো লাগে। আর আমি যেহেতু ভাই খুদে বলো, একটু সমস্যা হতেই পারে ভিডিওতে। আজকে নতুন ব্লগার, তো খুদে বলাগা নতুন ব্লগার। হ্যাঁ, আস্তে আস্তে হয়তো ভিডিওটা ঠিক হয়ে যাবে, এরকম সমস্যা নেই। আজ হয়তো ভালো সময় লাগে, আমারও এইবার আমি তো জানতাম না, এই ফার্স্ট টাইম করছি। কমেন্টে বলো কীভাবে এর থেকে ভালো বেটার ভিডিও করা যায়, তাহলে আমি সেইভাবে ভিডিও করবো। তোমাদের একটা মানে সাপোর্ট আমার খুব দরকার, সাপোর্ট করো আমাকে ইউটিউবে, যাতে আমি আরও গ্রো করতে পারি। তোমরা ধান গাড়ি থাকো,
ধান গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে একটা। তোমরা নিচে যাচ্ছি, তোমাদের নিচে গিয়ে একটা জিনিস দেখাচ্ছি। 30 টাকা মেরে আছো তো দিদি চিনি, হ্যাঁ দিদি চিনি দিবা, তুমি দিবা? দাও তাহলে আমি ভিডিও বানাই একটা। এটা তাহলে ভিডিও। এই যে আমাদের ডাকাত আসছে, ডাকাত দাদা। এই যে আমাদের কি নামে ও আতঙ্কবাদী সারা, আমাদের সুইজ আতঙ্কবাদী। সুজিত দা ভালো আছো? ভালো আছো তো? বলো ভালো আছো নি, বলো ভালো আছো? আজকে ভিডিও বানাবো 20 মিনিটে। তো বন্ধুরা দেখো এত পরিমাণে দিকে রোদ, মানে রোদটা উঠেছে, আবার মেঘ করেছিল, তো ওই জন্য মাথায় গামছা নিয়ে যাচ্ছে। সুজিত তোমাকে ডাকছে মাইদা, ধান নামানো ডাকছে ওকে। আরে বাস, ওই দেখো ওখানে ঝামেলা লেগে সিকিউরিটি ওদের মধ্যে, দেখতে পাচ্ছ। তো এই গামছা নিয়েছিলাম, কেমন লাগছিলো বলবে ভাই কমেন্টে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ঝামেলা লাগছে নাকি? দেখে আসি, ঝামেলা লাগছে। ঝামেলা লেগেছে, ঝামেলা। ও দেখো মারপিট লেগে গেছে, মারপিট। তো দেখে আসছি, মানে মারপিট তো লাগিয়ে দিকে ঝামেলা হয়েছে, এমনি নর্মাল। কী করছিস? এই ধান নামাজ যা, মাইনা ডাকছে। এখানে ঝামেলা লেগে যাবে বন্ধুরা। ও ওখানে মাছ মাংস রান্নার সমস্যা হয়ে গেছে। ওকে বললাম, বলেছি তো ডাকছি না তোকে। ঠিক আছে বন্ধুরা, কি নিয়ে ঝামেলা হচ্ছে? ঝামেলা হয় কেন করে, যুগে ঝামেলা যত কম করে ভালো। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তো ভালো আছো। নেই কেউ, এখানেও কেউ নেই। ও তো বর্ধমানে গিয়েছে। ये वाला बंदे को देखो, अरे भाई पैंटा खोल, पैंटा खुलेगी तो पूरा हंस लगे को बोले। देखिए मैं এমন জায়গায় বসেছিল হনুমানের মতো, হনুমান 2। আরে হনুমান 2। তো বন্ধুরা তাহলে হ্যালো গাইস তোমরা। তো বন্ধুরা ভিডিওটা তোমার কেমন লেগেছে কমেন্টে বলো। তো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।